দুদিন ধরে আমার মোবাইলটা একদম খারাপ হয়ে গেছিল। খারাপ বলতে ঘাম ঢুকেছিল। এবার প্রচন্ড রোদ্দুর, তাই ছাতা মাথা দিয়ে আছি। দাঁড়াও, আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার এইরকম সামনাসামনি তোমাদের সাথে কথা বলছি। আর এইভাবে ভিডিও অনেকদিন পর তোমাদের চালু করছি। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর মন ভালো নেই, বাট শরীর ভালো আছে। মন ভালো নেই কেন তোমাদের বলছি, দাঁড়াও। তার আগে বলে নেই, এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। আর গুড্ডুকে আমি আনতে যাব, তার জন্য রেডি হচ্ছি। এখনো রেডি হইনি, স্নান করে এসেছি। শুধু এই যে স্নান করে ড্রেসটা পরে নিয়েছি, চুড়িদারটা পরে নিলাম, কারণ ওকে আনতে যেতে হবে। আবার একবার জামা পরবো, আবার একবার নাইট চেঞ্জ করে আবার একবার চুড়িদার পরবো। তো সেই কারণে আমি ভাবলাম যে একবারেই রেডি হয়ে যাই। তো এখন তার আগে আমি বেড কভারটা চেঞ্জ করব। ঘরে প্রচণ্ড ঝুল পড়েছিল, ঘরে দুপুরবেলা ঝুল ঝেড়েছি। আর আজকে সকাল থেকে ব্লগটা চালু করতে পারিনি, একেবারে এই 2:30টার সময় এসে চালু করলাম। চলো সারাদিন কী করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এই কারণে ব্লগ চালু করতে ভালো লাগছিল না, যে ব্লগগুলো আমি দিচ্ছি তোমাদের, সেগুলোতে একদমই ভিউ হচ্ছে না। তো তার জন্য একদমই ভালো লাগছে না ব্লগ চালু করতে। তবুও ভাবলাম যে না, ঠিক আছে, ব্লগ না করলে হবে না। আমার কি বলবো, ব্লগ না করলে না একটু খুঁতখুঁতে টাইপের হয়ে গেছি। ইচ্ছেও করে না, আবার ব্লগ না করলেও ভালো লাগে না, এইরকম একটা ব্যাপার। ও এবার আসি তোমাদের, আমার মন কেন খারাপ ছিল কদিন ধরে। আমার মন এই কারণে খারাপ ছিল, দুদিন হলো মোবাইলটা অনেক প্রবলেম করছিল। ভাবলাম তোমাদের বলবো না, তারপরে ভাবছি যে না, তোমাদের সাথে যখন সবটাই শেয়ার করি তখন এটাও তোমাদেরকে বলা আমার দরকার। তো দুদিন ধরে আমার মোবাইলটা একদম খারাপ হয়ে গেছিল। খারাপ বলতে ঘাম ঢুকেছিল। এবার আমি এত ঘামি, এর আগেও এই সেটটা একবার প্রবলেম হয়েছিল ঘাম ঢোকার ফলে। তো সেই কারণে ঘাম ঢুকে গিয়ে মোবাইলের যে লাইট পাওয়ার যেটাকে বলে, সেইটা স্ক্রিনে যেটা লাইট আসে সেইটা আর আসছিল না। এমনি সব কাজ হচ্ছিল, স্পিকার ঠিকঠাক ছিল, এমনি ফোন ভাইব্রেট হতো, সব কিছু ঠিকঠাক হতো, বাট লাইটটা মাঝে মাঝে অফ হয়ে গেলে আর অটোমেটিক আসতো না। প্রায় অনেক সময় পরে লাইট আসতো। তো এই কারণে ভিডিও দিতে পারতাম না তোমাদের। আর আগেকার যেগুলো ভিডিও ছিল সেগুলো এডিট করে তোমাদের কদিন হলো দিচ্ছি। তো চলো, এবার থেকে তোমরা কন্টিনিউ রেগুলার ভিডিও পাবে, আর একেবারে আজকের ভিডিও কালকে পাবে, এরকম যেরকম আমি দিতাম সেরকম। তো চলো, এখন 2:30 বাজে, আমি তাড়াতাড়ি ঝটপট করে বাকি কাজগুলো সেরে নেই, নিয়ে খেতে হবে, তারপরে আবার গুড্ডুকে স্কুলে আনতে যাব। চলো তাহলে সঙ্গে থাকো, ঠিক আছে। সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে এই তো এখন দুপুরে স্নান ধানও কমপ্লিট হয়ে গেল আমার। আর এখন ওই তো 2:30 বাজে ঘড়িতে। তো আর বেশি টাইম নেই, গুড্ডুর 3:30 নাগাদ স্কুল ছুটি হয়, 3:30 একটু পরেই হয়। তো আমরা মোটামুটি 3:15-20 দিকে বেরিয়ে যাই বাড়ি থেকে স্কুলে আনতে যাওয়ার জন্য। আর ওখানে গিয়ে একটুখানি বসে গল্পের তো শেষ নেই না। মেয়ে মেয়ে মানুষ, বউরা 2-4টে বউ এক জায়গায় জড়ো হলে কত রকম গল্পই না হয়, জানো তো। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। হ্যাঁ, যখন আমি এখানে থাকবো না তখন ওই স্মৃতিগুলোই আমার কাছে শুধু থাকবে। আমার তো জীবনটাই এরকম, আমাদের যারা ট্রান্সফারের জব তাদের জীবনটাই এরকম, আজকে এখানে তো কালকে ওখানে। কি আর করবো বলো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যদি থাকতে চাই তাহলে তো আমাকে ওইভাবেই করতে হবে। আর গুড্ডুকে যদি মাঝে মাঝে বলি না যে গুড্ডু চলো আমরা বাড়িতে গিয়ে থাকি, তাহলে গুড্ডু কি বলে জানো? গুড্ডু বলে না, আমি বাবার সঙ্গেই থাকবো, তাহলে বাবাকেও বাড়ি নিয়ে চলে যাব। এই রকম কি বলবো, ও তো ছোটবেলা থেকে বাবার সঙ্গে থেকে থেকে ওর অভ্যাস হয়ে গেছে। তো ওর অভ্যাসটাকে কি করে চেঞ্জ করব জানি না, পরবর্তীতে কি হবে আমি তাও জানি না সত্যি। তোমাদের কাদের কাদের সঙ্গে এরকমটা ঘটছে তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার সত্যি জীবনটার মাঝে মাঝে বুঝতে পারি না। সেই একঘেয়েমি জীবন, তোমাদের দাদা ভাইয়ের সাথে থাকি বলে তবুও তো একটু ভালো লাগে, আর একা একা থাকলে আরো বেশি খারাপ লাগতো। তো এখন বারবার দেখো না, কাজ করছি আর এই দেখো ঘড়ির দিকে তাকাচ্ছি যে কটা বাজে, ওই যে আনতে যাবো যে, সেই জন্য বিছানাটা টিপটাপ করে গুছিয়ে নিলাম। ঘরে বিছানা টিপটাপ গুছলেই দেখবে ঘরটা পরিবর্তন হয়ে যায়। আর যতই ভালো ঘর গুছাও না কেন, বিছানা যদি গুছানো না থাকে তাহলে কিন্তু ঘরদোর পরিষ্কার লাগে না। এখন আমি যে খাওয়া দাওয়া করব তার জন্য টিভি চালিয়ে দিলাম, আর টিভি চালিয়ে দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। চলো তোমাদের দেখাই কি কি রান্না হলো আজকে। আজকে রান্না হয়েছে ভাত, আর এদিকে করেছি মুসুর ডাল ঝিঙে দিয়ে। ঝিঙেটা ভেজে নিয়ে তারপরে, আর ওখানে করেছি সয়াবিন আলু দিয়ে একটা আলু সয়াবিন কষা, একেবারে গামাখা করে। আর এদিকে চাল কুমড়ো ভাজা করেছি, আর পেঁয়াজ আছে, আর
লেবু সাথে। ডালের সঙ্গে তো লেবু হলে খাওয়াটা বেশ ভালোই হয়, যেহেতু নিরামিষ রান্না। আর রাত্রে আবার ওদিকে কি করব পরে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে এখন টিভিটা চালিয়ে দিই। আর আমার এই যে ঠান্ডা জল না হলে একদমই ভাত খেতে ইচ্ছে করে না। আর এই ঠান্ডা জল খাওয়া নিয়ে রোজ তোমাদের দাদাভাই বকা দেয়। আগের দিনের ভিডিওতে বলেছিলাম তোমাদের যে ঠান্ডা জল একটা হোটেলে নিয়ে আসা নিয়ে, মানে হোটেলে ঠান্ডা জল খাওয়া নিয়ে আমাদের ঝামেলা লেগে গেছিলো। বলেছিলাম পরের দিনের ভিডিওতে বলবো, তো আজকে একটুখানি বলি। আমার গলাটা হালকা হালকা ব্যথা করছিল, তো তোমাদের দাদাভাই বললো তুমি নর্মাল টেম্পারেচারের জলটা খাও আর আমরা ঠান্ডা জল খাবো। তো আমি বললাম কেন, না হবে না, আমিও ঠান্ডা জল খাবো। এবারে ঠান্ডা জল যখন খাচ্ছিলাম আর এই নিয়ে আমাদের ঝামেলা বেঁধে গেছিলো, এটাই। তো অনেকে অনেক রকম নানা রকম কমেন্ট করেছো, হ্যাঁ কি নিয়ে ঝগড়া হয়েছে, কি নিয়ে ঝগড়া হয়েছে, তো তাই তোমাদেরকে বলে দিলাম। ওই ভিডিওটা দেখে তোমরা নানা রকম বাজে মন্তব্য করেছো সেই জন্য। তো ফ্রিজে ছিল চকলেট, এই চকলেটটার গল্প তোমাদের বলি। এই যে চকলেটগুলো ফ্রিজে দেখলে না, এই চকলেটগুলো জানো তো গুড্ডু জমিয়ে জমিয়ে সব রেখে দেয়। বাবা আসবে তারপর বাবার সাথে খাবে। সত্যি আজব একটা ছেলে, যতই দুষ্টুমি করুক না কেন তবুও ওর কিছু কিছু ভালো গুণ আছে যেগুলো শেয়ার না করলেই না। তাই ভাবলাম নিজের ছেলে বলে বলছি না, ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। ওর মনটা ভীষণ ভালো, আর ভগবানের কাছে প্রে করি ও যেন সারা জীবন ছোটবেলা থেকে বড় হয়ে ওঠে, আর বড় হওয়ার পরেও যেন ওর মনটা এরকমই ভালো থাকে। চলো এখন আমি টিভি চালিয়ে দিচ্ছি, আর টিভিতে এখন আমি সিরিয়াল দেখব। সিরিয়াল দেখতে দেখতে ভাত খাবো। তোমরা কারা কারা সিরিয়াল দেখতে দেখতে ভাত খাও, আর তোমরা কারা কোন সিরিয়ালটা বেশি পছন্দ করো আমাকে কমেন্ট করবে। হ্যাঁ, আর বউরা তো মানে হাউসওয়াইফ মানেই সিরিয়ালের পাগল। তো যাই হোক, সবাই অবশ্য সমান না, তবে আমার ভীষণ ভালো লাগে সিরিয়াল দেখতে দেখতে। আমি রোজই ভাত খাই। তো চলো, তোমাদের দাদাভাই থাকলে অবশ্য গোপাল ভাত দেখতে দেখতে আমরা তিনজন মিলে ভাত খাই। আর যখন তোমাদের দাদাভাই থাকে না, বিশেষ করে দুপুরের খাবার রাত্রের খাবারটা একসাথে খাই তিনজন মিলে। তখন যখন তোমাদের দাদাভাই থাকে না তখন আমি এই যে সিরিয়াল চালিয়ে দিয়ে তারপরে খাই। আজকে আমি দেখব কে প্রথম কাছে এসেছে সিরিয়ালটা। অনেকক্ষণের জন্য ভুলে গেছিলাম সিরিয়ালের নাম, আসলে বারবার চালিয়ে দেই কিন্তু নাম জানি না, এইরকম ভুলে যাই। তো চলো আমি সিরিয়াল দেখতে দেখতে খাওয়া দাওয়া করে নেই, তারপরে আবার আসছি। স্কুলে আনতে এই তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর বাইরে প্রচন্ড রোদ্দুর, তাই ছাতা মাথা দিয়ে আছি। দাঁড়াও আমি এখানে দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি তোমাদের দেখাই যাবে। চলো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করে দিই। হ্যাঁ, দেখা হবে আবার নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জানিও আজকের ব্লগটা কেমন লাগলো।